আজকে আমরা করব হিসাব বিজ্ঞান সপ্তম অধ্যায় খতিয়ান। আচ্ছা, খতিয়ানটা কি? খতিয়ানটা হলো প্রত্যেকটা হিসাব পৃথকভাবে লিপিবদ্ধ করা। প্রত্যেকটা হিসাব, যেমন আমরা হিসাব করি নগদান হিসাব, মূলধন হিসাব, বেতন হিসাব, ক্রয় হিসাব করি না, এগুলো প্রত্যেকটা আলাদা আলাদা করে হিসাবভুক্ত করা। তুমি যদি ক্রয় লেখো সেখানে সব ক্রয়গুলো শুধু অন্তর্ভুক্ত করতে হবে। যদি লেখো নগদান হিসাব, তোমাকে সব নগদান হিসাবগুলা অন্তর্ভুক্ত করতে হবে, অন্য কোনো হিসাব এখানে আনা যাবে না। তাহলে খতিয়ানটা কি? পৃথকভাবে মানে আলাদা করে প্রত্যেকটা হিসাব তৈরি করা, এটাকে বলা হবে খতিয়ান। ভাড়া হিসাব, কমিশন হিসাব, বেতন হিসাব প্রত্যেকটা আলাদা, মানে অন্য কোনো হিসাবগুলো এখানে আনা যাবে না। হ্যাঁ, এটাই মোট কথা, আলাদা করে প্রত্যেকটা হিসাব তৈরি করতে হবে। এটা হলো খতিয়ান। এখন খতিয়ান করতে হলে আমাকে অবশ্যই জাবেদা জানতেই হবে। জাবেদা না জানলে আমাকে খতিয়ান মানে আমরা খতিয়ান করতে পারবো না। তাই অবশ্যই কি জানতে হবে? জাবেদা জানতে হবে। খতিয়ান খতিয়ান হলো দুই প্রকার, একটা হলো সাধারণ খতিয়ান আর একটা হলো সহকারী খতিয়ান। কি কি? প্রথমটা কি? সাধারণ খতিয়ান, সাধারণ। আর একটা কি? সহকারী। সাধারণ আর সহকারী। সাধারণ খতিয়ানটা কি? সাধারণ খতিয়ান হলো নগদান হিসাব, ব্যাংক হিসাব, ভাড়া হিসাব, এই সকল এন্ট্রিকে বলা হবে কি, মানে হিসাবকে বলা হবে সাধারণ খতিয়ান। মানে নগদান হিসাব, বেতন হিসাব, ভাড়া হিসাব, এই সিঙ্গেল হিসাবগুলো হলো সাধারণ খতিয়ান। আর সহকারী খতিয়ান হলো বিভিন্ন কোম্পানির নামে তৈরি করা হয়, রহিম অ্যান্ড সন্স, ব্রাদার অ্যান্ড সন্স, এগুলোকে বলা হয় সহকারী খতিয়ান। যদি প্রশ্নে বলা হয় সাধারণ খতিয়ান তৈরি করো, তাহলে কোন হিসাবগুলো আসবে? ক্রয়, বিক্রয়, ভাড়া, বেতন, এগুলা। আর যদি বলা হয় সহকারী খতিয়ান করো, তখন কোম্পানির নামগুলো খুঁজতে হবে, ওই কোম্পানির নামগুলোকে সহকারী খতিয়ান করতে হবে। এখন এই খতিয়ান করার নিয়ম হলো আবার দুইটা, মানে দুইটা ছকে করা হয়। প্রথম ছকটা হলো টি ছক, কি ছক? টি ছক। দুই নাম্বারটা হলো চলমান জের ছক, চলমান জের। মানে এটার প্রকারভেদ দুইটা। এখন করার নিয়ম আছে মোট কয়টা? আবার নিয়ম আছে দুইটা, একটা হলো টি ছক আর একটা হলো চলমান জের ছক। প্রশ্নে উল্লেখ থাকবে যে টি ছকে খতিয়ান করো বা চলমান জের ছকে খতিয়ান করো, তখন তোমাকে ওইটাই করতে হবে। যদি প্রশ্নে উল্লেখ না থাকে, যে শুধু বললো যে খতিয়ান করো, তখন তুমি যে কোনো একটা পদ্ধতি অবলম্বন করবা। তবে আমাদের সব কম সময় হয় এই চলমান জের ছকটা হয়। তা যখন পরীক্ষা যদি বলা হয় যে খতিয়ান তৈরি করো, তখন আমরা চলমান জের ছকটা করব। ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। এখন আমরা আসি যে খতিয়ানটা আসলে কিভাবে করব।